আজকের রেসিপি বানাতে আটা, ময়দা, সুজি, বেসন এসব কিছুই লাগবে না। প্রোটিনযুক্ত উপকরণ দিয়ে বানাবো আজকের রেসিপি। যারা ডায়েট করছেন, ডিনার অথবা লাঞ্চের জন্য হাই প্রোটিনযুক্ত কোনো রেসিপি চাইছেন, তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। খেতে হবে একদম তুলোর মতো নরম আর তেল থাকবে জাস্ট নামমাত্র। ডায়েট করলে প্রোটিনযুক্ত খাবার খাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নিই আজকের এই লো ক্যালোরি আর হাই প্রোটিনযুক্ত রেসিপিটা কত সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। প্রথমেই নিয়ে নেব পরিমাণ মতো মুসুরির ডাল। মুসুরির ডালগুলো খুব ভালো মতো ধুয়ে খুব ভালো জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। মুসুরির ডাল ভিজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই 10 থেকে 15 মিনিটের থেকে বেশি ভেজানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। একটুখানি বিনস আর গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি। লাগবে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, একটা মিষ্টি আলু, আর লাগবে আদা আর রসুন। না, এতটা আদা রসুন লাগবে না, এর থেকে পরিমাণ মতো আমি কেটে নিয়েছি। রসুন নিয়েছি 3 থেকে 4 কোয়া আর পরিমাণ মতো আদা। পেঁয়াজগুলোকে কেটে এভাবে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব বিনস, গাজর, একটা কাঁচা লঙ্কা আর যে আদা রসুনটা কেটেছিলাম সেটা। এইবার এই চপারের মধ্যে সবকটা খুব ভালো মতো চপ করে নেব। একটু দানা দানা থাকবে, একদম মিহি তো হবে না। এরকম দানা দানা অবস্থায় রেখে দিলে খেতে কিন্তু বেশি স্বাদ হবে। এইবার আসি মসুরির ডাল। 10 থেকে 15 মিনিট ভেজানোর পর ডালগুলো থেকে একদম জল ঝরিয়ে নিয়ে জল ছাড়া মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। জল কিন্তু কোনোভাবেই অ্যাড করবেন না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। তো পাতলা করে এটা বানালে এটা কিন্তু রেসিপিটা ঠিকঠাক হবে না। তো যেই বাটির মধ্যে আমি ব্যাটারটা তৈরি করব তার মধ্যে মুসুরির ডালের এই পেস্টটা আমি নিয়ে নিয়েছি। মিষ্টি আলুটা সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে মিষ্টি আলুটা খুব মিহি করে কিন্তু মেখে নেব। একটুও যেন দানা দানা না থাকে, শক্ত শক্ত না থাকে, খুব নরমভাবে ভালো মতো এটা মেখে নিতে হবে। এরপর ওই বোলের মধ্যে দিয়ে দেব বিনস, গাজর আর পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, একটুখানি মিষ্টি আলু যেটা আমি মেখে নিয়েছি সেটা অ্যাড করে মুসুরির ডাল সাথে খুব ভালো মতো কিন্তু মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সব কিছু একসাথে ভালো মতো না মাখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মেখে নিতে হবে। এইভাবে মেখে নিলে জিনিসটা কিন্তু খুব নরম হয়ে যাবে আর বানাতেও খুব সুবিধে হবে। তো এইভাবে সমানে মাখতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সব কটা উপকরণ একে অপরের সাথে খুব ভালো মতো মিশে যাচ্ছে। খুব ভালো মতো মিশে গেলে পাশেই একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব। এরপর ডিমের 80% এর মধ্যে অ্যাড করে ব্যাটারটার সাথে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। প্রথমেই পুরো ডিমটা দেব না, যদি পাতলা হয়ে যায়, তাই অল্প একটু অ্যাড করে পুরোপুরি মেখে নিয়ে দেখব আর একটু দিলে সুবিধা হয় কিনা। তো পুরো ডিমটাই আমার লেগে গেছে, পাতলা হয়নি। এভাবে ঘন ঘনভাবে কিন্তু জিনিসটা বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। নুন দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ মশলা, মানে গোটা গরম মশলাটাকে পেস্ট করে নিয়েছি সেটা অ্যাড করব। এভাবে খুব ভালো মতো সব কিছু মাখিয়ে এভাবে ঘন ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। প্যানের মধ্যে খুব অল্প পরিমাণ অলিভ অয়েল নিয়ে এভাবে ব্রাশ করে নেব আর হাতার সাহায্যে ব্যাটারটা এভাবে ছোট ছোট গোল গোল করে এভাবে স্প্রেড করে কড়াইতে দিয়ে দেব। একই সাথে দুটোর বেশি কিন্তু দেবেন না, তাহলে এটা উল্টে দিতে খুব অসুবিধা হবে। তো প্যানের মধ্যে পাশাপাশি দুটো এভাবে ছোট ছোট সাইজের বানিয়ে নিতে হবে। হাতার সাহায্যে এভাবে স্প্রেড করে দিলেই কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে। এরপর একদম লো হিটে ঢেকে দেব। মাথায় রাখতে হবে হিট যেন একদম লো থাকে।
ডিমের জন্য জিনিসটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, একদম ফোলা ফোলা হয়েছে। এরপর এটাকে একটা ফ্ল্যাট খুন্তির সাহায্যে এভাবে উল্টে দিতে হবে। এভাবে বোথ সাইড সেঁকে নিলে রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেল লাগলো কিন্তু একদম নামমাত্র। তো এইভাবে হাই প্রোটিনযুক্ত রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজে। যতটা পরিমাণ ডাল নিয়েছিলাম তাতে মোটামুটি 4 পিস আমি বানিয়ে নিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে দেবেন, তাহলে আরও অনেক ভালো ভালো রেসিপি আপনারা দেখতে পারবেন। এভাবে বাড়িতেই কিন্তু খুব সহজে আটা ময়দা ছাড়া শুধুমাত্র ডাল আর সামান্য কিছু উপকরণের মাধ্যমে প্রোটিনযুক্ত খাবার বানিয়ে নেওয়া যায়।